আমাদের সুযোগ এসেছে 2024 5ই আগস্টের পরে এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং বিশেষ করে বিদেশি তাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমি বিশেষ করে আমার ভাই কারণ কায়েস সাহেবুর রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে আমরা এখানে এসেছিলাম, তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই, তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি। সেই সুবাদে আবার সেই নেশারাবাদে এসেছি। আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা, আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা, এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর রহমতে আরো বেড়ে গেছে। আর সবসময় একটা কথা বলে রাখতে হবে, জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে, আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান, আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা মহাব্বত। এটা আমাদের বিচারে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি, আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্স পাঠাতে পারি, আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে, বাংলার জমিন ইতিহাস রচনা করবে। এই লক্ষ্যে আমরা সবসময় একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থল ভাগে এবং পানিও ভাগে যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইয়ের কারণে আজকে 53 বছর 54 বছর আমরা আজকে দেখেছি, স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। গিরগির থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। আমি সকলকে দালালেরা আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতো, আজকে আমরা সবাই একাত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না।